ভুলেও শনিবার দিন এই ৭ জিনিস খাবেন না, শনির রোষে ছারখার হবে জীবন। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জন্য খুবই প্রয়োজন। শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না, কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন, যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন। শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয়। এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তাঁর বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না। জেনে নিন শনিবারে কোন খাবার খেতে নেই। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে। তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন। শনি রুষ্ট হলে তাঁর অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদেরা। শনিবারে কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হল। মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে। ১. শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্রের সঙ্গে প্রেম, রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত। আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতী। তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো। শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন। ২. শনিদেব শীতল জিনিস পছন্দ করেন। লাল লঙ্কা আমাদের শরীর গরম করে, তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না, না হলে শনির অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে। ৩. শনির সাড়ে সাতি ও ধাইয়া চলছে যাঁদের উপর, তাঁরা শনিবারে ভুলেও মসুর ডাল খাবেন না। লাল রঙের মসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল। তাই মসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে। মঙ্গল হল শনির শত্রু গ্রহ, তাই শনিবার মসুর ডাল না খাওয়াই ভালো। ৪. দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়, তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা। ৫. যাঁরা ধর্মীয় পথে চলেন না তাঁদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে। শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না। ৬. শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয়। শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব। এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে। ৭. বেশি তেলমশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন। জ্যোতিষ অনুসারে শনিবারে আচার, ভাজাভুজি, বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয়। তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব। হিন্দু শাস্ত্র অনুসারে শনিদেবকে নিষ্ঠুর দেবতা বলা হয়। এই গ্রহকে শান্ত রাখতে বা জীবনকে শনিদেবের প্রকোপ থেকে মুক্ত রাখতে কিছু আচরণবিধি পালন করা কর্তব্য। শনিবার শনি পূজার জন্য শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনে শনি মহারাজকে প্রসন্ন করার জন্য যে কয়েকটি কাজ শনিদেব পছন্দ করেন তা করা উচিত। এতে শনিদেবের প্রকোপ থেকে মুক্ত হওয়া যায় এবং শনিদেব প্রসন্ন হন। যারা তাদের জীবনে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই উপায়গুলি পালন করলে সমস্যা শেষ হয়ে যাবে এবং জীবনে খারাপ ঘটনা ঘটা বন্ধ হয়ে যাবে। তাই আপনিও শনিবার এই উপায়গুলি আচরণ করে শনিদেবকে খুশি করতে পারেন। দান করুন। শনি মহারাজ দাতব্য পছন্দ করেন, তাই শনিবার দিন এই কাজ করুন। এটি করলে শনিদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। এই নিয়ে যারা অভাবী তাদের প্রয়োজনীয় জিনিস দান করুন। প্রসঙ্গত, শনিবার কালো অড়হর ডাল, কালো তিল, কালো ছোলা দান করা খুবই শুভ বলে মনে করা হয়। শনি মন্ত্র। শনিবার শনিদেবকে তুষ্ট করার মন্ত্র জপ করতে হবে।
এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার শনি মন্ত্র জপ করলে অর্থ, ব্যবসা, চাকরি সংক্রান্ত কোনো সমস্যা হলে তার সমাধান হয়ে যায়। নিজের বাড়িতে এবং পারিপার্শ্বিকে সুখ এবং সমৃদ্ধি বর্ষিত হয়। কুকুরের সেবা। শনিবার হল শনি মহারাজকে খুশি করার সেরা দিন। এই দিনে কালো কুকুরের সেবা করলে শনিদেব প্রসন্ন হন। যদি কালো কুকুর নাও পান তাহলে যে কোনো কুকুরের সেবা করে শনিদেবকে খুশি করতে পারেন। যারা কুকুরের সেবা করেন তাদের প্রতি শনিদেব সর্বদা সন্তুষ্ট হন এবং তাদের উপর নিজের আশীর্বাদ দেন। শনি মন্ত্র। শনিদেবকে প্রসন্ন করার অনেক উপায় রয়েছে, যেগুলির মধ্যে শনি দেবের জন্য মন্ত্রগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। এই মন্ত্রগুলি জপ করলে জীবনের ঝামেলা শেষ হয়, পাশাপাশি চাকরি ও ব্যবসায় আসা সংকটও কেটে যায়। আসুন জেনে নিই শনি মহারাজকে অর্চনা করার বিশেষ মন্ত্র সম্পর্কে। ও শনিশ্চরায় নমঃ। শনিদেব মহারাজের বৈদিক মন্ত্র ও শন্য দেবীভীষ্টরাপো ভবন্তু পিতে। রাশিচক্রে শনির অবস্থা ঠিক করতে কিছু পদক্ষেপ নিন। শনি মহারাজের শান্তির জন্য প্রতিকার করা উচিত। শনি গ্রহকে শান্ত করার জন্য অনেক উপায় রয়েছে। এর মধ্যে শনিবারের উপবাস, হনুমানজির পূজা, শনি মন্ত্র, শনি যন্ত্র, ছায়া দান হল গুরুত্বপূর্ণ বিষয়। শনি হলেন কর্মের অধিপতি, তাই শনির অশুভ প্রভাব কমাতে সর্বদা শুভ কাজ করুন। এর মধ্যে শনিবারের উপবাস, হনুমানজির পূজা, শনি মন্ত্র, শনি যন্ত্র, ছায়া দান হল গুরুত্বপূর্ণ বিষয়। শনি হলেন কর্মের অধিপতি, তাই শনির অশুভ প্রভাব কমাতে সর্বদা শুভ কাজ করুন। রান্নাঘর থেকে এই জিনিসটি সরিয়ে ফেলুন এবং শীঘ্রই ঘরে শান্তি ফিরে আসবে। রান্নাঘরকে বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বলে মনে করা হয়। কথিত আছে, মা অন্নপূর্ণা রান্নাঘরে থাকেন। তাঁর কৃপায় আমাদের রান্নাঘরের মজুদ সবসময় পূর্ণ থাকে। রান্নাঘরে পরিবারের জন্য খাবার তৈরি করা হয়, তাই বলা হয় রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরের বাস্তুশাস্ত্র সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অজান্তে অনেক সময় আমরা বাস্তু নিয়মকে উপেক্ষা করি। এমনই কিছু কথা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যা রান্নাঘরে রাখা উচিত নয়। জানুন রান্নাঘরে কোন জিনিস রাখা নিষেধ। ১. বাড়ির রান্নাঘরে ঝাড়ু রাখা উচিত নয়। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই জরুরি। এমন অবস্থায় পরিষ্কার করার পর এই জিনিসগুলো সঠিক জায়গায় রাখুন। ২. কথিত আছে রান্নাঘরে ঝাড়ু রাখলে ঘরে খাবারের অভাব হয়। এটি বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে খাবারের কোনো অভাব নেই। এই সমস্ত জিনিসগুলি রান্নাঘর থেকে দূরে রাখতে হবে। ৩. বাস্তু নিয়ম অনুযায়ী রান্নাঘরে ওষুধ রাখা উচিত নয়। এতে বাড়ির সদস্যদের স্বাস্থ্য খারাপ হতে পারে। এটা বিশ্বাস করা হয় যে রান্নাঘরে ওষুধ রাখলে বাড়িতে রোগ হয়। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি হঠাৎ বেড়ে যায়। এমন অবস্থায় রান্নাঘরে কোনো ওষুধ রাখা উচিত নয়। ৪. বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে আয়না ব্যবহার করা উচিত নয়। এতে জীবনে সমস্যা বাড়ে বলে মনে করা হয়। ৫. রান্নাঘরে মন্দির স্থাপন করা উচিত নয়। রান্নাঘরে মন্দির রাখলে দেবতাদের রাগ হয়, যার কারণে তাঁর কৃপা না পেয়ে সারা জীবন কষ্টে থাকতে হয়। ৬. একইভাবে বাসি খাবার ঘরে রাখা উচিত নয়। এতে ঘরে দারিদ্র্য আসে এবং আর্থিক ক্ষতিও হয়। ৭. অনেক সময় রান্নাঘরে পুরনো পাত্র, ভাঙা জিনিসপত্র রাখা হয়, যা বাস্তু অনুসারে শুভ নয়। ৮. রান্নাঘরে পুরনো জিনিসপত্র, আবর্জনা ইত্যাদি রান্নাঘরে রাখা উচিত নয়। এতে মা অন্নপূর্ণার রাগ হতে পারে।